রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? এ ছেলেগুলো মনে আছে? আব্বা, ও আব্বা মনে আছে? চাচা মনে আছে? যাও ঘুরগে যাও, ঘুরগে যাও, জানো রে, যা যা ঘুরগে যা। চুরি করা যেমন পাপ, চুরির মালিকিনা যেটা বলো একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা যেটা বলো একই পাপ। যা ঘুরগে যা। ইসহাক সিদ্দিকীর বয়ে গেছে, তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে তোমার ব্যাপার। আমি বলবো কচি, মেরে খাসনি রে, হারাম হবে, জবাই করে খা, হালাল হওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। হই 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 চোখে দেখো, চোখে দেখো কোথা ঘুরছি রে, কার পিছনে ঘুরছো? হ্যাঁ, আল্লাহ নবী আমার ফজরের নামাজ পড়ে, নবী আমার এক পা দু পা করে আল্লাহর মসজিদ নববী শরীফ থেকে বেরিয়ে যায়। নবী আমার বেরোবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবাই কেরামেরা, ও বাবা সাহাবাই কেরামেরা, চলো বাবা, চলো বাবা, চলো। আমি সামনের দিকে আগিয়ে যাই, আল্লাহ নবী সামনের দিকে আগিয়ে যায়। আল্লাহ নবী আগিয়ে যেতে লেগেছে, পিছন দিক দিয়ে সাহাবাই কেরামেরা কাতার কাতার দিয়ে রাসূলুল্লাহ পিছনে পিছনে আগিয়ে যায়। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফ থেকে 2.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম উহুদ পাহাড়, যে পাহাড়টার নাম উহুদ পাহাড়। এই যুবকেরা, হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন, উহুদ পাহাড়ের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে, উহুদের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আপনার দিলে একটা মায়া আসবে, আপনার দিলে একটা দয়া আসবে। উহুদের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আপনার চোখের কোণ থেকে পানি টপকে টপকে পড়বে। কেননা দুনিয়ার জমিনে যত পাহাড় আছে, উহুদ পাহাড় আমার রাসূলুল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতে। এই ছেলেগুলোকে কথা বলছো, ওখানে কথা বলো না, কথা বলো। আল্লাহ নবী আগিয়ে যায়, উহুদ পাহাড়ের নিচে দাঁড়িয়ে গিয়ে উহুদের দিকে তাকিয়ে আল্লাহ নবী জাজ্জার 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 করে কাঁদে। নবীর কান্না দেখে সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার কান্না সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি কি এমনি কাঁদছি? পাহাড়টা লম্বা হচ্ছে 11 কিলোমিটার। কত কিলোমিটার? 11 কিলোমিটার। 11 কিলোমিটার। যে আমি আমার জীবনে, আমি আমার কথা বলছি, কয়েক লক্ষ পাহাড় দেখেছি, কয়েক হাজার নয়। অনেকে বলে ভাইজান লক্ষ, হ্যাঁ হ্যাঁ আমি স্বজ্ঞানে বলছি, স্বজ্ঞানে বলছি। আপনাদের দুয়ায় আমাকে আল্লাহ পৃথিবীর 24টা দেশে ঘুরিয়েছে, আমি স্বজ্ঞানে বলছি। কয়েক লক্ষ পাহাড় দেখেছি। উহুদ পাহাড়ের কালারটা সম্পূর্ণ আলাদা কালার। উহুদকে দেখলেই না আপনার মায়া হবে, মায়া মায়া হবে, আপনার মন এমনি দিল কাঁদবে, এমনি আপনার দিলের মধ্যে মায়া হবে যে কি ভাবছেন? আল্লাহ নবী উহুদের দিকে তাকিয়ে জাজ্জা জাজ্জা করে কেঁদে কেঁদে বলেছিল, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। নবী আমার জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, ও বাবা সাহাবারা, উহুদ আমায় ভালোবাসে, উহুদ
আমায় ভালোবাসে, আমার আল্লাহ পাক উহুদ পাহাড়ের জবান খুলে দেয়। উহুদ পাহাড় ডাক দিয়ে বলে, হে নবী সাহাবারা, আমি উহুদ জানিয়ে দিলাম আমার নবী আমাকেও ভালোবাসে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আরে নবী আমাকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই তো কাঁদছে। এমনি কাঁদছে নাকি? হ্যাঁ, আপনারা ভালোবাসেন না? রসুলকে ভালোবাসেন না? বাসেন? দাদা হুজুরকে ভালোবাসেন না? কথা বলেন না কেন? দাদা হুজুর আওলাদদের ভালোবাসেন না? জোরে বলে। আরে ভালোবাসেন বলেই তো মার খাচ্ছেন। কথা বলেন না, জোরে বলো। বিলালকে প্রশ্ন করা হলো, বিলাল, হে বিলাল, তোকে খালি গায়ে উলঙ্গ করে, খালি গায়ে উলঙ্গ করে মরুভূমির গরম বালু, এখানে কি আমাদের টেম্পারেচার নয়। আল্লাহ আমাকে অনেকবার নিয়ে গেছে, আমি অনেকবার ফরজ হজ করেছি, উমরাও করেছি। এই 1.5 বছর আমার যাওয়া হচ্ছে না। এই 1.5 বছর আমার পাসপোর্টটা মৌলানা একটু গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন কি বলছি? কত জুলুমে আছি বলেন তো। এদের জ্বালায় তো জ্বলে মরে যাওয়ার অবস্থা, তাই নয়? না করছি, এরা যত জুলুম করছে, আল্লাহ, আমি আমার কথা বলছি, আমাকে আমার আল্লাহ ইমানের জায়গায় মজবুত করছে। আল্লাহ কত জুলুম করবি কর না। এবছরে আমার 93টা আর কালকের একটা 94টা জলসা কেটেছে। কটা? 94টা কেটেছে। আমি নাকি শুনলাম আল্লাহ পাক নাকি কিছু কিছু দায়িত্ব নাকি আল্লাহ নিজে রাখছে না, দুনিয়ার কিছু কিছু হারাম করতে দিয়ে দিচ্ছে, জানেন তো? যেমন রুজির দায়িত্বটা আল্লাহ বলছে আমি আর রাখবো নি, তোরা নিয়ে এলে, তাই তাই এরা আমার এই বছরে 94 জলসা কেটেছে। একটা 29 মাঘ জলসা ছিল সামনে, ওই সিংহেশ্বর, ওইখানে একটা শয়তান আছে, ফেরাউন মার্কা লোক আছে। ফেরাউন মার্কা কি মার্কা? তার নাম হচ্ছে ডাক্তার সালাউদ্দিন। এ কথা বুঝতে পারেন না? ও গিয়ে চুলটা জলসা বন্ধ করে দিয়েছে। আর কথা বোঝা যাচ্ছে? তাহলে খাওয়া হচ্ছে না তো আমাদের? কথা বলেন না কেন? আরে কচি, জলসা খেতে হয় না। আজকেও 3টে, কটা? জোরে বলো। এখানে যাব, এখান থেকে যাব হচ্ছে সেই স্বরূপনগর, শ্যামনগর বলে, ওইখান থেকে আবার ঘুরে আসবো নলমুড়ির ভেতরে। কটা হলো? 3টে। কালকেও 3টে, না কাল 4টে। এসব করে হয় না। মানুষ ভালোবাসে, ঠিক না বল? কথা বলেন না কেন? হ্যাঁ কিনা জোরে বলো। ভালোবাসে রে কচি, মানুষ ভালোবাসে। 4টে 5টা দামি দামি হুজুর নিয়ে এসছে। হ্যাঁ, 8 হাঁড়ি বিরিয়ানি করেছে। ক হাঁড়ি? জোরে বলো। 8 হাঁড়ির মধ্যে 4 হাঁড়ি ফেলতে হচ্ছে। আর ফুরফুরার এমনও হুজুর আছে, বিরে লাগে না, মাইকে উঠলে প্যান্ডেল খুলে দিতে হয়। আছে না? না জোরে বলো, জোরে বলো, আছে না? না আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। আল্লাহ নবী আমার কাবা চত্বরে ফজরের সময় নফল নামাজটা পড়ে নিলে, এ যুবকেরা, নবী আমার নামাজ পড়ে ডাক দিলেন, বাবা সাহাবাই কেরামেরা, কেউ চলে যাও রে বাবা, কাতার কাতাতে বসে যাও বাবা, কেউ চলে যাও রে বাবা, আমি নবী মুহাম্মদ, আমি রাসূল মুহাম্মদ একটা কথা বলবো। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে কাতার কাতাতে সাহাবারা বসে যায়। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, হক কথা বলে, ইসলামের কথা বলে, ঈমানের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। কাবা চত্বর ফুল টাইম, একটা জায়গা খালি নেই।
ভর্তি হয়ে গেছে। যে কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে হাজির হলে আবু বকর হাজির হয়ে দেখতে লেগেছে আমি আবু বকর বসবো কোথায়, আমার তো বসার জায়গা নাই, আমি আবু বকর বসবো কোথায়, আমার তো বসার জায়গা নাই। ঘুরে আবু বকরের জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ নূরের মুখের বাণী নিজে কানে শুনতে লেগেছে। কোথায় বসেছে জোরে বলেন? শেষ কাতারে। জায়গা পাই না তো রে বাবা। কদিন আগে দেখলেন না কলকাতার জমিনে আমার একটা ভাই গেল শেষের বেলায়, কথা বলে না, গেছে না যায়নি, এটি গিয়ে দেখলো আপনাদের টিপে টাপে আপনারা ঠিক আছে নাকি, এই কথা বলছে না বলে মানে এরপরে ব্রিগেডে হবে না, হবে না, কথা বলে না কেন হবে রে বাবা। জীবনে কোনো মুসলমান ব্রিগেডে সভা করতে পারে না। আমার সাপরি ভাইকে ছিলেন আপনারা, এ কথা বলে না কেন? আমার সাপরি ভাই তো প্রায় 1 মাস আমায় ফোন করেছিল, ভাই দোয়া করবে। 1 মাস, একবার লালবাজার, একবার নবান্ন, একবার সেনাবাহিনী, একবার ময়দান থানা, ঘুরে আর পারমিশন পেরোনি। কারণ ওই ব্রিগেডের ময়দানে 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে না হয়নি জোরে বলো? আমাদের দাবি থাকতে পারে ওরা যদি ব্রিগেডের ময়দানে 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান করতে পারে, তাহলে আমরা ব্রিগেডের ময়দানে 10 লক্ষ ক্ষত কুরআন তেলাওয়াতের অনুষ্ঠান করতে পারি না পারিনি জোরে বলো? জোরে বলো। আমাদের জন্য পারমিশন তো হবে না। নামের আগে কি আছে জোরে বলো? আমাদের জন্য পারমিশন হবে, নামের আগে মোহাম্মদ আছে। অত সহজ নয় বাপ। যে এখানে অনেক সমস্যা আছে, বললে মা মার খায়, না বললেই ব্যাপান খায়, সেই অবস্থা। যত আইন কানুন, কি খাবে, চা খাওয়াবে, যত আইন কাদের জন্য জোরে বলেন? সব মুসলমানদের জন্য। ভাইটা রং করছে কেন? ও আচ্ছা আচ্ছা, আমি তো চমকে গেছি, কি হলো? একবার ঝেড়ে তকবীর দেন, নারাই তাকবীর। না না, এরাম তকবীর দিলে তো হবে না, জোরে জোরে নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আসেন, ওনাকে চুপ করতে বলো। হাত দাঁড়াচ্ছে তো আমার আবার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একদম চুপ করেন আপনি, শুনতে পাই তো? ও আচ্ছা আচ্ছা, আল্লাহ করেছে। যে বিলালকে প্রশ্ন করা হলো, বিলাল তোমাকে তো খালি গায়ে উলঙ্গ করে মরুভূমিতে যখন শুইয়ে দিয়ে তোমার পিঠে গরম গরম পাথরগুলোকে চাপিয়ে দেওয়া যখন হতো, তোমার কষ্ট হতো নি? বিলাল একটা কথা বলেছিল, আমার কষ্ট কি হবে? আমি যখন আহাদ আহাদ করতাম, আমার কাছে ওই কষ্টটা কিছুই মনে হতো না, ওই আহাদ নামটা ওর থেকে মধুর মনে হতো। জোরে হবে না? বলা উদ্দেশ্য এটাই, আপনারা ভাঙরের মানুষ, সম্মান আছে না নাই? রেখো বাপ সম্মানটা। 12 ভূতের পাল্লায় বলে সর্বনাশ করিনি, কার পিছনে ঘুরছিস? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যখন দাঁড়িওয়ালাগুলো দাঁড়ি চাঁচার পিছনে ঘুরে বেড়ায়, তখন আমার বিবেক আমাকে আঘাত করে। কি হলো? যখন বেনামাজিগুলো বেনামাজির পিছনে ঘুরে বেড়ায়, উচিত ছিল দাঁড়িওয়ালার পিছনে দাঁড়ি চাচাগুলো ঘুরে, তাদের কথা শুনছি, বিড়িখোর মাতালদের কথাগুলো শুনছিস রে, হারামখোর সুদখোরগুলোর কথা শুনছিস রে, বেনামাজি জোচ্চোর চিটিংবাজের কথা শুনছিস রে। হ্যাঁ, তোরা দেখতে পাই নামাজি রোজাদার আল্লাহ আলাগুলো, ইমাম সাহেবগুলো, হাফেজ সাহেবগুলো, পীর সাহেবগুলো বলছে, এদের কথা শুনতে পাসনি? কোথা ঘুরছিস কোথা? অত পানি ফানি এনে সময় নেই, সরাও সরাও, ওসব অন্য হুজুর আইলে আসবে। আমি বুড়ো নয়, আমি জোয়ান ছেলে, দেবাও। এটা আমাকে বুড়ো বানিয়ে দেবে নাকি বলতো?
গায়ে থেকে নামছি, এদিকে চারজন ধরছি, এদিকে চারজন, দৌড় বাবা ছাদ দেখে, এখন আছি ঠিক, অমুক তমুক নিয়েছে। আমার যুবকের ভাইরা এসো, আল্লাহ নবী আমার উহুদের দিকে তাকিয়ে তাকিয়ে ঝাঁঝা ঝাঁঝা করে কেঁদে কেঁদে বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামেরা, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক উহুদের জবান খুলে দেয়। উহুদ পাহাড় ডাক দিয়ে বলেছিল, এ আমার নবী সাহাবারা, আমি উহুদ জানিয়ে দিলাম রাসূলুল্লাহ আমাকেও ভালোবাসে। আল্লাহ মুচকে 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 উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। উহুদ পাহাড় ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন দুনিয়া জমিনে আপনাকে যে মহাব্বত করবে, যে ভালোবাসবে, যে প্যার করবে, কাল কিয়ামতের ময়দানে মাশারে তারা সকলে মিলে আর আপনি একসঙ্গে আল্লাহ দয়া জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদ আপনাকে ভালোবাসি, আমি উহুদ আপনাকে প্যার করি, আমি উহুদ আপনাকে মহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের ময়দানে আপনার 1000 ছিল, বেঈমান কাফেরদের 3000 ছিল। আমার আল্লাহ পাক এই উহুদের ময়দানে 1000 কে জয়ী করিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদকে আপনার সঙ্গে আল্লাহ দয়া জান্নাতে যাব। আল্লাহর মাথাটা হেট করে চোখটা বন্ধ করে ঝাঁঝার ঝাঁঝার করে কেঁদে 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 বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এ আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যত পাহাড় আছে পুরো পাহাড় আল্লাহ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার খাতিরে আমার আল্লাহ পাক এই উহুদ পাহাড়কে আমার সঙ্গে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যে দুনিয়াতে যার সঙ্গে যার আরাফাত, কিয়ামতে তার সঙ্গে তার, জোরে বলে, কিয়ামত। দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত, জান্নাতে তার সঙ্গে তার ভালোবাসা। জোরে হবে না? সুবহানাল্লাহ। যাও ওদিকে, যা কোথা ঘুরছো? 12 ভূতের পাল্লায় করে জীবনটা শেষ করে দেবনি। আমার যুবকগুলোকে বলছি, আমার ভাইগুলোকে বলছি, অনেক সমস্যা আছে, প্ল্যান চলছে শুধু তোমাদের ঘরে দাদা হুজুরের দরবার থেকে সরাবা। ঠিক বলছে না ভুল বলছি? মাথায় রেখে দিও, কাঁচ যদি একবার ভেঙে যায় আর জোড়া, জোরে বলো, তুমি যতই ফেবিকুইক আটা দাও আর যতই যাই দাও আর জোড়া লাগবে না। একবার যদি তোমার দিলে যদি কিছু খারাপ চলে আসে, গেল, জানবে, মাথায় রেখে দিও। অর্থাৎ লোকের বুদ্ধি, নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাও, পরের বুদ্ধিতে আব্বা বড় খাওয়ার দরকার নেই। আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে, ইমান। এতদিন দাড়ি ধরে টানাটানি হতো, টুপি ধরে টানাটানি হয়েছে, পাঞ্জাবি ধরে টানাটানি হয়েছে, মসজিদ ধরে টানাটানি হয়েছে না হয়নি? জোরে বলেন। আমাদের বাবরি মসজিদ জোর করে নিয়ে নিয়েছে, কথা বলেন, হ্যাঁ কিনা? জোরে বলেন। আমাদের বাবরি মসজিদ জোর করে ভেঙে রাম মন্দির বানিয়েছে। যে যে রায় দিয়েছে সে 1 বছর আগে বলেছে ওই রায়টা আমার ভুল হয়েছে, ভুল। আমাকে জোর করে প্রেসার ক্রিয়েট করে রায় দেওয়ানো হয়েছে। যদি আমার সুযোগ থাকতো আমি রায়টাকে উইডো করে নিতাম। তারপরেও বলবো, যুবক, ওই মসজিদ আমাদের জোর করে রাম মন্দির বানিয়েছে। আজ না হলে 30 বছর পর, তা না হলে 60 বছর পর, তা না হলে 100 বছর পরে আমার আল্লাহ ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? মসজিদ জীবনে কেউ দখল করতে, জোরে বলো, পারে না। জোর করে নিয়েছে।
আমাদের ইমান ধরে টানানো হচ্ছে, ইমান ধরে, ইমান আমাদের ইমান নাড়াচ্ছে, ইমানে নাড়াচ্ছে, ইমান ইমান ধরে টানাটানি করছে, ইমান। ভাইজান কেন? রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলো। চাচা কুরআন ধ্বংস হবে? ও চাচা কথা বলেন না কেন? কুরআন ধ্বংস হবে? জোরে বলো হবে? একবার হ্যাঁ বলেন না, একবার হ্যাঁ বলেন। এক্ষুনি কাফের হবে, মরে গেলে যা যা নামাজ হারাম, কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে সুবহানাল্লাহ। বাজারে খাসি কিনতে গিয়ে পাঁটা কিনে আনলে, কিনতে গেছিল কি আর কিনেছে কি? যে পাঁটা কিনলি কেন রে? আমাকে বলছে হুজুর খাসিরও দুটো শিং, পাঁটারও দুটো শিং। তুমি জানো নি খাসির গোশ 900 টাকা আর পাঁটা গন্ড কেউ খায়নি, কিনলি কেন? এ কথা বুঝতে পারো নি? দেখো না চোখ খুলে খুলে আমাদের ইমান নিয়ে টানাটানি চলছে, ইমান নিয়ে আমাদের ধর্ম খেলনা হয়ে গেল, খেলনা খেলনা হয়ে গেল। হ্যাঁ কিনা বলেন? খেলনা হয়ে গেল, খেলনা, ধর্মটা খেলনা হয়ে গেল। হ্যাঁ ওহ, আবার এখানে কাজ কাম আছে, 9:20 হয়ে গেল। সব টাইম না বুঝতে না, এইসব মজলিসে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় হবে, ঠিক আছে। এখানে আবার বলেন বললো হবে না, মানে কাজ আছে তো। হ্যাঁ, আর কাজ না করলে জলসা করবে কি করে সামনে বছরে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম মানে এবারে মানে 8টার সময় উঠেছি, মানে আমার কাজ কাম আমার থাকবে না। ও বাবা, 8টার সময় তো কাজ। এ লাল জামা পালাচ্ছ, তোমার পয়সা দিতে হবে না, বসো বাপ, পয়সা লাগবে না তোমার। তুমি বুঝতে পারছো মেয়েরা খুব চালাক, ও ঠিক ভেবেছে এবার পয়সা চাইবে, ভাই পালাচ্ছে, জান দিয়ে দেবে। হ্যাঁ, জোরে সোরে তকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। একবার আসেন আমরা সবাই দাঁড়িয়ে নবীর শানে মহাব্বতের সালাম, ইয়া নবী। হবে না? এখানেও এক জায়গাতে আছি, আমাদের বিশ্বাস ময়দানে মাজারে একসঙ্গে দাদা হুজুরের ঝান্ডা তো থাকবো। জোরে বলো, আরো জোরে হবে না? কাদের সাথে সম্পর্ক? কাদের সাথে? যারা আমাকে ভাই বলো, ওপেন বলছো, আমার দরকার নেই তো ভাইজান জলসা, আমার জলসার দরকার, আমি জলসা করতে চাইনি। আমাকে আব্বা শুধু বলে দেয়, আমি জলসা করতেই চাইনি। আব্বাকে বলেছি আর কত জলসা করবো, আমাকে আর এত ভালো লাগে না। যে মাশাআল্লাহ, একটু রাস্তায় যারা আছেন নেমে আসতে হবে। সালাম পড়ছি তো, হ্যাঁ নেমে আসতে হবে রাস্তায় যারা আছে। আর আমি জানি ওই 2 টাকা কিলো চাল যার পেটে ঢুকেছে তার প্রতি সরকারের প্রতি তার মায়া বেড়ে গেছে, এটা আমি জানি। কিন্তু সালাম পড়বো, নেমে আসতে হবে। আমি জানি না রাস্তায় কারা আছে। নেমে এসো, নেমে এসো, ঠেলে নেমে এসো, দিকে ঠেলে গুজে ঢুকে পড়, যায় যাচ্ছে, অসুবিধা নেই, ঠেলে গুজে ঢুকে পড়ে। আচ্ছা এইখানটাকে পেশাব করেছে নাকি? তাহলে ওইখানটাই আমি ভাবছি না পেশাব মেশাব করেছি, গায়ে লেগে গেলে তাহাজ্জুদে নামাজ পড়তে পারবে না। আগে এসো, আগে এসো, আগে এসো, আগে এসো, হ্যাঁ আগে এসো। তালা আল বাদরু, সব বেকার তো। আরে হাঁ করলে বুঝে ফেলতে হবে কি বলতে চাইছি। জোরে সোরে নারায়ে তাকবীর। হয়নি, এ পৌঁছাবে না, হাতে সালা ঢোকাবে না, আটকে রয়ে যাবে। জোরে সোরে নারায়ে তাকবীর। আমি কাল সকালে গিয়ে বলে দেবো আওয়াজ ওদের কমে গেছে, বলে দেবো, বলে দিচ্ছি। এই কথা বুঝতে পারেন কি বলছি? আমি গিয়ে কাল এমনি প্রতিদিন ফজর পরে দেখা হয় তো, কথা প্রতিদিনই দেখা হয়। আমি কি বলে দেবো যে আওয়াজ কমে গেছে, ভাই অক্সিজেন দে, আর না পোলিও নিয়ে যান। চুপ করে চাচা দাঁড়িয়ে আছে, ধরে ফেলেছি আপনাকে, আমি ধরে ফেলেছি আপনাকে। একদম নিয়ত করে এসেছে, যা বলে বলবে, কিচ্ছু বলবো না, তাই তো? সত্যি কথা বলবো,
এরম যদি আওয়াজ থাকে না, শুধু এর একটু আওয়াজ আর একটু, এরম আওয়াজ আর একটু, কোদালের মাঠ। আর কথা বুঝাচ্ছেন না? ও দুনিয়া কিছু ক্ষমতা ভাঙরে কিছু করতে পারবে না, এলে পগার পার করে দেবে। এই কথা বোঝা যাচ্ছে না কি বলছে? যা আওয়াজ আছে তকবীর দিয়ে কানে পর্দা ফেটিয়ে ফেলবো, বেড়া শুনতে পাবে না। মাশাআল্লাহ ইয়া রাব্বি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, আমার বাপেরা, আমার ভাইয়েরা, বিশেষ করে আমার চাচারা, মহব্বতের যুবকেরা, দেখতে দেখতে 9:30 বাজে। 9:30। এখানে কমেডি ছেলে কে কে আছে হাত তোলো দেখি একবার। কমেডি ছেলে তোলো না রে বাবা, দেখি মুখগুলো মাত্র। আরে তোল ছেলেগুলো।